আষাঢ় মাসের 25 তারিখে গুরু পূর্ণিমা, সবাই মাথায় রাখবেন একবারে পরিষ্কার করে। আষাঢ় মাসের 25 তারিখ হিন্দু সনাতন ধর্মের একটা বিশেষ দিন, ওটা হচ্ছে গুরু পূর্ণিমা। আসলে ওই দিন ব্যাসদেবের জন্ম হয়েছিল, যিনি পুরাণ রচনা করেছিলেন। সেই ব্যাসদেবের জন্ম হয়েছিল কোন দিন জোরে বলুন? গুরু পূর্ণিমার দিনে। এই জন্য এই গুরু পূর্ণিমাটাকে কি বলা হয়? ব্যাস পূর্ণিমা বলা হয়। সবাই শুনবেন মায়েরা। ব্যাসদেবের বাবার নাম কি ছিল? পরাশর মুনি। আর মায়ের নাম কি ছিল? সত্যবতী। তবে 25শে আষাঢ় আপনাদের কিছু কাজ আছে, আপনারা করবেন। বলছে যতই গুরু প্রণাম করা যা করো, ভগবান কৃষ্ণ নিজের মুখে সুদামাকে বলেছে, সুদামা এই জগতে 3 রকমের গুরু আছে। প্রথম গুরু পিতামাতা, যার থেকে জন্ম পেলি, তাকে যদি প্রণাম না করলি, তাকে ভক্তি নাম করলি, তাহলে গুরু ভজন করে তোর কোনো লাভ হবে না। আপনারা 25শে আষাঢ় প্রত্যেকের কাছে নিবেদন রইল, হিন্দু সনাতন ধর্মের মায়েরা যারা আছেন, এই সনাতন ধর্মকে রক্ষা করতে হবে। আপনি নিজেকে গর্ব করে বলতে পারবেন আমি হিন্দু জাতির মানুষ। আপনি সব ধর্মকে সমান সম্মান দেবেন, কোনো ধর্মকে অবহেলা করবেন না, কারণ সব ধর্ম সমান, সব ধর্মকে ভালোবাসতে হয়। কিন্তু মাথায় রাখবেন নিজের ধর্মকে অবহেলা করবেন না, আর নিজের ধর্মের কেউ নিন্দা করবেন না, নিজের ধর্মের মানুষের নিন্দা করবেন না। কেন? আপনাদের কাছে নিবেদন রইল, আপনি যদি নিজের ধর্মের নিন্দা করেন, নিজের ধর্মের নিন্দা মানুষকে নিন্দা করেন, পাশের অন্য জাতির লোকেরা বলা বলি করবে, এই তোরে এরা নিজেরাই নিজেদের লোককে দেখতে পারে না, আবার আমাদের নেতাই গুরু। নিজেদেরকে ভালো রাখবার চেষ্টা করুন, দেখবেন জগৎ ভালো হয়ে যাবে। তো বলে রাখি, গুরু পূর্ণিমার দিনে আপনাদের বাবা মা বেঁচে থাকছে যারা, বাবার চরণে প্রণাম করবেন, একটা ফুলের মালা দেবেন, মায়ের চরণে ফুলের মালা দেবেন। যদি পারেন, না পারেন তো 2টো ফুল পায়ে দেবেন বাবা মায়ের গুরু পূর্ণিমার দিনে। সবাই প্রথম বাবা মাকে, তারপর দীক্ষা যার কাছে নিয়েছেন সেই গুরুকে প্রণাম করবেন, তাকে একটু ফুলের মালা বা ফুল দেবেন। আপনার যৎ সামান্য যেটুকু সামর্থ্য আপনি একটু দান করবেন। সেদিন ভিখারিকে দান করবেন, গরিবকে দান করবেন, বৈষ্ণবকে দান করবেন। আপনি পারলে দান করবেন, নইলে বাবা মাকে দিলেই ব্যাস, আর গুরুকে দিলেই ব্যাস, আর কিছু দরকার নেই।